খুব অল্প উপকরণে অল্প সময়ে ঘরে এভাবে বানিয়ে নিতে পারবেন ক্রিম বান। তো খুবই মজা হয়েছে, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। এভাবেই শর্টকাটে ঘরে বানিয়ে ফেলতে পারবেন ক্রিম বান, তাহলে আর দোকান থেকে টাকা খরচ করে কিনে খেতে হবে না। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, 3 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ লবণ, 4 চামচ চিনি, ইস্ট 1.5 চামচ। তো এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব একটি ডিম। চাইলে আপনারা ডিমটাকে স্কিপ করতে পারেন, ডিমটা দিলে ঘ্রাণটা একটু ভালো আসে আর খেতেও একটু বেশি মজা লাগে। তো এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। তো এরই মধ্যে ডোটা অনেক নরম হয়ে এসেছে, সেজন্য আমি হাফ কাপের থেকেও একটু কম ময়দা নিয়েছি, নিয়ে অল্প অল্প করে মিক্স করে মেখে নিচ্ছি। আমি চাচ্ছি একটু শক্ত, মানে একদম শক্ত না একদম নরম হবে না, এই তো যেমনটা চেয়েছি তেমনই হয়েছে। তো এই যে এরকম চেয়েছিলাম। তো এখন আমি এটার মধ্যে অল্প কিছুটা তেল উপর দিয়ে দিয়ে দিলাম। তো 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, 1 ঘন্টা পর দেখেন ফুলে কতটা হয়ে গেছে ডোটা। তো এখন আমি হাতের সাহায্যে আবার একটু ভালো মতো মেখে নেব। খেতে কিন্তু খুবই মজা হয়, বাচ্চারা কিন্তু মানে কি বলবো, আমি বুঝিনি সেজন্য অল্প বানিয়েছি, আগে জানলে বেশি করে আরো বানাতাম। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আপনারা ওইভাবে বাসায় বানিয়ে দেখবেন, খুবই মজা লাগে। আর স্বাস্থ্যসম্মত খাবার ঘরেরটা খেলেই ভালো হয়। তো আমি প্রথমে ছোট একটা মুটকা নিয়েছিলাম, তো এটা দিয়ে একদম বেশি ছোট হয়ে যায়। তারপর আমি আর একটু বড় একটা মুটকা নিয়েছি, এটা দিয়ে সবগুলো এক সাইজের করে কেটে নিয়েছি। তো এই যে এভাবে একটু মোটা, বেশি মোটাও না একদম পাতলাও না, মিডিয়াম আকারে রুটিটা রেখে এভাবে ছোট ছোট পিস করে মুটকার সাহায্যে কেটে নেবেন। তো এখানে চুলার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি ডুবা তেলে ভেজে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম টুম হয়ে গেছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো এই তো দেখেন কি সুন্দর হয়েছে ফুলে। তো সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি ভালো করে। দোকানের থেকেও খেতে খুবই ভালো হয়। তাই তো এখন আমি ঠান্ডা করে নিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এখন আমি রুটির মধ্যে একটি ছুরির সাহায্যে ফাঁকা করে ক্রিম ভরে দেব আমি। একদম পুরো রুটিটা ভরে ক্রিম দিয়ে দেব। একটি নোজেলের সাহায্যে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো রুটি আমি বানিয়ে নিব। তো আশা করি আমার ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে, আর বাচ্চাদের বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাওয়াবে।